having abiding faith in democracy, hereby pledge to uphold the democratic traditions of our country and the dignity of free, fair and peaceful elections and to vote in every election fearlessly and without being influenced by considerations of religion, race, caste, community, language or any inducement. আমাদের ওবিসি সম্প্রদায়ের যে সংস্কৃতি কালচার থেকে শুরু করে সবকিছু আমাদের আগামী দিনে এগিয়ে যাবে, আমি সেই আশাটুকু রাখছি। আরো আমি বলতে চাই আপনাদেরকে যে আপনারা যেভাবে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মেন টার্গেট ছিল এখানে 10 জন যাওয়ার কথা ছিল। হয়তো অনেকে বলতে পারে কেন 10 জন যাচ্ছে না, তো আমরা জানতে পেরেছি, কথা বলেছে, আমাদের দপ্তর থেকে কথা বলা হয়েছে 4 জন যেতে পারছে না, তাদের বিভিন্ন ব্যক্তিগত অসুবিধা এবং তাদের বিভিন্ন এক্সাম তারা প্রিপারেশন নেবে, তার জন্য ওনারা যাবেন না। তো সেই ক্ষেত্রে পরবর্তী সময় যদি আমরা আরো যদি সেই সুযোগ আমাদের আসে, পরবর্তীতে আমরা আরো চেষ্টা করব এভাবে তাদেরকে এবং আপনাদেরকে সেই জায়গাতে সেই অনুষ্ঠানে শুধুমাত্র আমি 26শে জানুয়ারি না, আমাদের 15ই আগস্টেও হতে পারে, সেই ধরনের আমাদের সুযোগ আসতে পারে। তো আমি চেষ্টা করব বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে সেই জায়গাতে আমাদের যে ওবিসি দপ্তরের উদ্যোগে আমরা চাইবো আরো যাতে আমাদের ওবিসি সম্প্রদায়কে কিভাবে সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে আমরা থেকে কাজ করব। আর বেশি কিছু না বলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে যে আমাদের রিপাবলিক ডে যে দিল্লিতে যে হচ্ছে, সেখানে আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকবেন, পাশাপাশি আমাদের দেশের রাষ্ট্রপতি থাকবেন, তার পাশাপাশি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি থাকবেন। সেটা একটা বড় প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামের সাক্ষী হিসাবে আপনারা থাকবেন এবং আমি মনে করি সেটা ঐতিহাসিক। এটুকু যে আমাদের এখানে উপস্থিত 6 জন আমাদের ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের আমাদের যে দপ্তরের আওতায় যে আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছেন, তার মধ্যে যে 6 জন ছাত্রছাত্রীকে নির্বাচন করা হয়েছে মেধার ভিত্তিতে। তো আমি সর্বপ্রথম যে ছাত্রছাত্রীদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ওবিসি কল্যাণের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। কেননা শুধুমাত্র দপ্তর সিলেক্ট করেছে সেটা বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের মেধা, কোয়ালিটি, ট্যালেন্ট, হার্ডওয়ার্ক করেছেন, আপনাদের যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আপনারা করেছেন, অ্যাচিভমেন্ট করেছেন, তার জন্য সেই সুযোগ আপনারা পাচ্ছেন। তার জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্রেডিট আপনাদেরকে দিতে চাই। তো আমি আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ওবিসি কল্যাণ দপ্তরের সেক্রেটারি তাপস রয় মহোদয় রয়েছেন এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডাইরেক্টর নির্মল অধিকারী মহাশয় এবং যারা এখানে উপস্থিত রয়েছেন দপ্তরের প্রত্যেককে এবং মিডিয়া বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। যে আমাদের ভারতবর্ষের যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে প্রত্যেকটা দিক থেকে যে আমরা যদি লক্ষ্য করি, আমাদের যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, যেটাকে আমরা বলি সংবিধান দিবস হিসেবেও আমরা বলে থাকি। তো আমাদের যে 26শে জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যে আমাদের দেশের সবচেয়ে বড় যে আমরা জানি যে কোনো ব্যক্তি, সাধারণ ব্যক্তি সেই প্রোগ্রামে উপস্থিত হতে পারে না। তো আজকে এত বড় একটা সুন্দর প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন, সেটা একটা গৌরবের বিষয়। একদিকে আপনাদের সমাজের, একদিকে নিজের পরিবারের, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আমাদের ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের একটা গৌরবের বিষয়। তো তার পাশাপাশি আমি বলবো এখানে সেক্রেটারি মহাশয় উনি বিস্তারিত আলোচনা করেছেন কিভাবে থাকবেন আপনারা সেখানে। গাইড আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে গাইড হিসেবে আমাদের ডেপুটি ডাইরেক্টর ওবিসি ওয়েলফেয়ারের আমাদের রূপক
ভট্টাচার্য মহাশয় যাবেন। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, যেখানে যেখানে আপনাদের সমস্যা হচ্ছে দেখবে সেই জায়গাতে আপনারা ওনাকে বলবেন, এবং শুধুমাত্র আপনারা সেই প্রোগ্রাম দেখবেন না, তার পাশাপাশি আমি বলবো যে এখানে আশেপাশে দেখার মতো যে আমাদের দিল্লিতে যেগুলো রয়েছে, ইন্ডিয়া গেট থেকে শুরু করে, যেমন আমাদের লালকেল্লা থেকে শুরু করে বিভিন্ন দেখার যে বিষয়গুলো আছে সেগুলো যদি দেখানো যায় আমার মনে হয় ভালো হবে। সেগুলো তাদেরকে, যেহেতু ফার্স্ট টাইম ওনারা যাচ্ছেন এবং ফার্স্ট টাইম আমাদের এই ওবিসি থেকে সিলেক্ট করা হয়েছে, তার জন্য আমি বলবো সেই ব্যবস্থাগুলো সেখানে রয়েছে, আপনারা অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনাদের যে সেখানে যে পরিদর্শন করার পরে যে আপনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে ত্রিপুরায় আসবেন, এবং আপনাদের যে অনুপ্রেরণা দেখে যে আগামী দিনে আপনারা যে ভালো রেজাল্ট করেছেন, ভালো জায়গাতে আপনারা ভালো করেছেন বলে সেই সুযোগটুকু পেয়েছেন, সুযোগটুকু আপনারা পেয়েছেন। আপনাদের থেকে দেখে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আমাদের যে ওবিসি কল্যাণের দপ্তরের আওতায় যারা ওবিসি জাতি গোষ্ঠী রয়েছেন তাদের মধ্যেও যাতে ছাত্রছাত্রীরা এভাবে আরো পড়াশোনায় এগিয়ে যায় এবং একদিকে আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। এবং আমরা 6 জন এই দপ্তরের পক্ষ থেকে পাঠাচ্ছি। এই বছর আমি দপ্তর থেকে যে খবর পেয়েছি, এই বছর এই প্রথম উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা সরকারি যে সুযোগ, সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের শ্রদ্ধেয় আমাদের সেক্রেটারি স্যার আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেছেন, বেনিফিশিয়ারি সিলেকশনে আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছেন এবং আমরা তাদেরকে পাঠাতে পারছি। তারা কালকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। তাদের সঙ্গে গাইড অফিসার হিসেবে রূপক ভট্টাচার্য, আমাদের উপ অধিকর্তা ডেপুটি ডাইরেক্টর, উনি যাবেন। আমি আশা রাখবো ওই প্রোগ্রামে ওনারা যা যা বলা হবে গভর্নমেন্ট নির্দেশ, সেই নির্দেশে ওনারা সেখানে সেইভাবে অংশগ্রহণ করবেন। তারপর ওনাদের সঙ্গে ডিনারের ব্যবস্থা আছে দপ্তরের, হয়তো তাদের তরফ থেকে আমরা বলেছি আকস্মিক কিছু অনুষ্ঠান করতে হতে পারে। আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যখন কথা বললাম, দেখলাম ওরা কেউ বিএড করে কিন্তু ও ম্যাথমেটিক্সের টপার, ফলে তাদের বিভিন্ন যারা বিএড করছে তাদের বিভিন্ন জায়গা আছে। একজন ম্যাডামকে আমরা সিলেকশন দিয়েছি, উনি বিএড করেছেন, শিক্ষকতার ওনার কি বলে অভিজ্ঞতা আছে এবং উনি সাংবাদিক হিসেবে কাজ করে। উনি বাংলায় ওনার বিশাল দক্ষতা, এবার ছোট গল্পের বই বেরিয়েছে। তো এই ধরনের সিলেকশনের মধ্যে মেধা মননের আমরা একটা সংযোগ ঘটানোর চেষ্টা করেছি। আশা করি ওনারা গিয়ে আনন্দ পাবেন এবং ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আসবেন। যদি সুযোগ সুবিধা হয় ওনারা আসার পর আমরা ওনাদের থেকে সেই অভিজ্ঞতাগুলি কালেকশন করে আমরা আমাদের দপ্তরের সেক্রেটারি স্যার, মিনিস্টার ম্যাডাম, ওনাদেরকে আমরা জানাবো। এর সাথে আমরা ছোটবেলা থেকেই একটা পরিচয়, যে রিপাবলিক ডে মানে ভারতবর্ষের একটা বিশাল গণতান্ত্রিক দেশ, সেটা আমাদের আবার সেখানে রিপাবলিক ডেটা আমাদের অনেক কষ্টসাধ্যের ব্যাপারে আমরা পেয়েছি। ছোট থেকে শুনে আসতাম যে রিপাবলিক ডে আমরা দেখেছি, এবং ছোট থেকে এটা আমাদের মধ্যে উন্মাদনা কাজ করতো যে আমরা রিপাবলিক ডেতে আগরতলাতে রেলি দেখতে যাবো। এবার প্রথম আমাদের ত্রিপুরা থেকে আমরা যাচ্ছি যে দিল্লিতে, মানে এত বড় একটা দেশের প্রতিনিধি হয়ে এবং রাজ্যের হয়ে আমরা যাচ্ছি ওখানে দিল্লিতে যে 26 রিপাবলিক ডেতে অংশগ্রহণ করতে। সেটা আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার, এবং আমরা যে রাজ্যের প্রতিনিধি করছি সেটাও আমাদের কাছে ভীষণ আনন্দিত ফিল হচ্ছে আমাদের কাছে যে আমরা সেখানে প্রথমবার মতো যাব, এবং সেখানে ভারতের বিভিন্ন আমাদের যে রাজ্যগুলো আছে সেই প্রত্যেকটি রাজ্যের একটা আলাদা আলাদা বৈচিত্র্য এবং কালচার আমরা এখানে দেখতে পাবো, এবং সেই ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের নিজের চোখে আমরা যখন দেখবো তখন এটা আমাদের মধ্যে আরো বেশি আনন্দ হবে, এবং আমাদের আশা করি যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের ত্রিপুরাকে সেটা দেখাতে পারবো। কতজন যাচ্ছে? আমাদের তো মানে পুরো রাজ্য থেকে বোধহয় আই থিঙ্ক আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছে আই থিঙ্ক 415 জন, আর আমাদের ওবিসি ডিপার্টমেন্ট থেকে আমরা 6 জন যাচ্ছি ডিপার্টমেন্ট থেকে, আর ভারতবর্ষ থেকে আই থিঙ্ক 800 স্টুডেন্টস বা বিভিন্ন ফিল্ডের থেকে তারা পার্টিসিপেট করছে। এত বড় সুযোগ, প্রথমবার দিল্লি যাচ্ছি, তাও আবার সরাসরি লাইভ দেখবো দিল্লিতে 26 জানুয়ারি প্যারাডে। এতদিন ধরে টিভিতে দেখে আসছি, এই প্রথমবার লাইভ দেখার সুযোগ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে এবং খুবই এক্সাইটেড আমি যাওয়ার জন্য কালকে। ফিলিংটা তো অবভিয়াসলি অনেক আনন্দদায়ক একটা ফিলিং, এবং প্যারাড তো এমনিতে আমরা নর্মাল প্যারাড দেখলেই রাজ্যের মধ্যে যদি প্যারাড দেখি কোনো, তাহলে তো আমাদের মনে একটা একটা জোশ আসে।
ঠিকভাবে এখন আমি ন্যাশনাল লেভেলে একটা প্যারাড দেখতে যাবো, এত বড় প্যারাড ক্যাপিটাল সিটি দিল্লিতে, তো ওটাও খুবই আনন্দদায়ক এবং এনার্জি আছে। আমার সহপাঠীরা যারা আছে, পার্টিসিপেন্টরা আছে, তারা খুব এক্সাইটেড। The citizens of India. যাক অবসাদ বিষাদ কালো দীপালিকায়